নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 37 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মাস্টার তার প্রিয় কবি ছিলেন অপশান গয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.2 জটি পিসিমার ভালো নাম হলো অপশান ক্ষয়ে হরিমতি। 1.3 আকাশ থেকে নিচে তাকা বলেছিল অপশান গয়ে চাঁদিয়া। 2 থেকে পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো তিনটি। 2.1 আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো একথা কে বলেছিল? চাঁদিয়াল। 2.2 জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। 2.3 তাল নবমী গল্পের লেখকের নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2.4 মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ। 3 দাগে সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। 3.1 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3.2 ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3 বন্ধুত্ব অটুট রাখতে পেটকাটা ও চাঁদিয়াল কি সিদ্ধান্ত নিয়েছিল? রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নচিত্র থেকে প্রশ্ন নয়, রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তাঁকে সবাই মাস্টারদা বলে রাখে। মাস্টারদার প্রকৃত নাম কি? মাস্টারদার প্রকৃত নাম হলো সূর্যকুমার সেন। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি উত্তরটি। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন তোমরা কিন্তু এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। 4.2 তাল নবমী গল্পে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তার সেই স্বপ্ন মিথ্যা হয়ে গেল কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5.1 মিষ্টি কবিতায় রাস্তা শব্দটির অন্য নাম হলো অপশান ক্ষয়ে পথ। 5.2 সমস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে অপশান ক্ষয়ে পাতা। 5.3 কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার অপশান গয়ে পিসি। 6 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 6.1 বোম্বাগড়ে রাজার বিছানা কি দিয়ে পাতে? শিরীষ কাগজে। 6.2 একলা কবিতাটির কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। 6.3 আশীর্বাদ শব্দের বিপরীত শব্দ কি হবে? অভিশাপ। 7 দাগে সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। 7.1 মিষ্টি কবিতা কবির মতে আকাশ কেমন হওয়া উচিত? প্রশ্ন উত্তরটি 138 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। হ্যাঁ, উত্তরটি দেখো। এই এখান থেকে লক্ষ্য, যেখান থেকে আমি লিখতে বলছি সেখান থেকে লিখবে। এই যে কবি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সেই আকাশ আমরা চাই না।
আবার যে আকাশ কখনো রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশও আমাদের কখনো ভালো লাগতে পারে না। অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। 7.2 সর্দি হলে ডিগবাজি খায় লোকে, কবির ও কবিতার নাম কি? কবির নাম হচ্ছে সুকুমার রায়, কবিতার নাম হচ্ছে বোম্বাগড়ের রাজা। কোথাকার লোক ডিগবাজি খায়? বোম্বাগড়ের লোক ডিগবাজি খায়। 7.3 1 লাখ কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না। 152 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো, উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিন সহায়ক কবিতার প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 8.2 1 লাখ কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয় তা লেখো। এই যে উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতা প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে বিপরীতার্থক শব্দ লেখো। সলজ্জ, নির্লজ্জ, আশীর্বাদ, অভিশাপ। এরপরে 10 দাগে সন্ধি করো। দুধযুক্ত জাল, দুধ জাল। হরযুক্ত তাল, হরতাল। সন্ধি বিচ্ছেদ করো। কুচ্ছিত, কুদযুক্ত শীত, কুচ্ছিত। আর দুলোক, তীব্রযুক্ত লোক, দুলোক। 12 দাগে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ড্যাশ আগামীকাল বেড়াতে যাবেন, আপনি আগামীকাল বাড়িতে যাবেন। 2 নম্বরে রয়েছে বিপ্লব বলেছিল যে ড্যাশ ভালো নেই, শরীর খারাপ। বিপ্লব বলেছিল যে তার ভালো নেই, শরীর খারাপ। এরপরে 13 দাগে রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। আচ্ছা, এখানে আমার কথা মন দিয়ে শোনো, আমার কথাটি হচ্ছে উত্তম পুরুষ। 13.2 তুই একটা বোকা, তুই হচ্ছে প্রথম পুরুষ। 13.3 চান্দিয়াল উত্তর দিল ঠিক বলেছিস, চান্দিয়াল হচ্ছে প্রথম পুরুষ। 14 দাগে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। উত্তরটি দেখো, এখানে তোমার বন্ধুর নাম লিখবে, এখানে তোমার নিজের ঠিকানা দেবে, তুমি যেখানে আছো থাকো, বা বিদ্যালয়ের নাম দিতে পারো, বিদ্যালয়ের তোমার নিজের বাড়ির ঠিকানা দেবে। এবার এখান থেকে শুরু করে লিখবে পরপর। তারপর দেখে নাও, ইতি এখানে তোমার নাম দেবে, আর এখানে তোমার বন্ধুর ঠিকানা দেবে। বুঝতে পেরেছ? 15 দাগে রয়েছে অনুচ্ছেদ রচনা করো। 15.2 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।